নিরামিষ পনির তরকারি করার জন্য এই যে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, কাজু, চালমগজ, পোস্ত, কিশমিশ, হলুদ, কাঁচা লঙ্কা চেরা, লবণ। এবার আমি আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম, পনিরগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে পনিরগুলো ভাজবো। বাই দা ওয়ে, আমি সুষমা রান্নাঘর থেকে আপনাদেরকে আমি আজকে পনির মালাইকারি করে দেখাবো। প্রথমে আমি পনিরগুলো খুব অল্প আঁচে হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। দেখুন আমি তেলের মধ্যে পনিরগুলো দিয়েছি, দিয়ে লবণ হলুদটা পনিরতে মাখিয়ে রেখেছিলাম। ঠিক এইভাবে আমি পনিরগুলোকে ভেজে আমি তুলে রাখবো। এটা নিরামিষ পনির তরকারি। খুব অল্প সময়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের পনির তরকারি করা যায় সেইটা আপনাদের সামনে শেয়ার করলাম। আমি এবার মালাই দুধ নিয়েছি, মালাই দুধের মধ্যে ভাজা পনিরগুলো খুব ভালো করে দিয়ে ভিজিয়ে রেখে দেব। ভাজা পনিরগুলো মালাই দুধের মধ্যে ভিজিয়ে রাখলে সফট হয়, খেতে বেশি ভালো লাগে। এবার আমি একটা মিক্সির বলের মধ্যে পোস্ত, চালমগজ আর কাজু আর কিশমিশ সব একসাথে দিয়ে ভালো করে আমি বেটে নেব। চালমগজ, কিশমিশ আর কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর ওই যে পনির ভাজার যে তেলটা আছে সেই তেলের মধ্যে ক্যাপসিকামগুলো এরকম চৌকো চৌকো করে কেটে খুব হালকা করে ভেজে ক্যাপসিকামটা আমি তুলে রেখে দেব। এই ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। ওই পনির ভাজা তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা, লাল আর পাকা মানে কাঁচা পাকা যে লঙ্কা হয় সেটা আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দইটা ফাটানো সেটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, না তো দইটা ফেটে যাবে। তাই জন্য দইটা দিয়ে আমি খুব হালকা করে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি একটু লবণ দিচ্ছি, আর যে ধনে গুঁড়োটা রেখেছিলাম ধনে গুঁড়ো ব্যবহার করছি, আমি জিরে গুঁড়ো এতে ব্যবহার করছি না। এই ধনে গুঁড়ো দিয়েছি আর একটু হলুদ দিচ্ছি। হলুদটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। হলুদটা দিলে দেখতে বেশি ভালো লাগে, তাই হলুদটা দিলাম আমি। দিয়ে আবার একটু কষিয়ে নেব। ওইদিকে চালমগজ, পোস্ত, কাজু, কিশমিশ বাটাটা এবার আমি এই দইয়ের মধ্যে দিয়ে আবার ভালো করে কষাবো। লো গ্যাসে কষাতে হবে, না তো মশলাটা ধরে যাওয়ার ভয় থাকে। এই যে আমি লো গ্যাসে কষাচ্ছি। এবার এর মধ্যে কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ওই যে মালাই দুধটা ছিল সেই দুধ যে ভেজানো পনিরটা, সেই পনিরটা এবার এর মধ্যে দিয়ে আবার আমি কষাতে থাকবো। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার একটু মিষ্টি দিলাম, ভাজা ক্যাপসিকাম, লঙ্কা চেরা দিয়ে আবার আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। খুব মানে অল্প গ্যাসে, মানে মিডিয়াম গ্যাসে দিয়ে করতে হবে। গরম মশলা গুঁড়ো দিলাম, আর 2 চামচ মতো এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। ঘি দিলে খেতে বেশি ভালো লাগে। ঘি দিয়ে এটা আপনারা ফ্রাইড রাইস, জিরা রাইস, পরোটা, লুচির সাথে বেশি ভালো লাগে, ভাতের সাথে খেতেই পারেন, কিন্তু ফ্রাইড রাইসের সাথে আর লুচি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, রুটি এর সঙ্গে খুব ভালো লাগে খেতে। আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হলে আমাকে কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আর এই রেসিপিটা অপূর্ব লাগে খেতে, বারবার একবার বাড়িতে একবার ট্রাই করতেই পারেন।